আমাদের দেশের ওহাবিদের ঈমান আছে? ঈমান যদি থাকে তাইলে এই যে কি না বলে আপনার এই যে বড় হুজুর মুস্তাকুন নবী, এই যে মুস্তাকুন নবী খাজা বাবাকে নিয়ে যে এই সমস্ত বাক্য উচ্চারণ করেছে, যদি মুস্তাকুন নবী সাহেবের ঈমান থাকতো তাইলে খাজা বাবার শানে কি এই ধরনের বাক্য বলতে পারে? কথা বলেন। এখন হয়তো আমরা প্রতিবাদ করার কারণে ঘুরাইয়া ফুরাইয়া বলবেন, কিন্তু আপনি ঘুরাইয়া ফুরাইয়া বলেন আর যাই বলেন, কিন্তু আপনার টার্গেট তো খাজা বাবাই ছিল। এখন হয়তো পাবলিকের রোশন হলে পরে আপনি বলতে চাচ্ছেন আমি খাজা বাবারে বলি নাই, তা আপনাকে ওই ভণ্ড যারা ভণ্ডামি করে তাদের সাথে খাজা বাবার নাম নিয়ে আসলেন কেন? খাজা কি এত সহজ? খাজা কি জিনিস জানেন? খাজা এটা ফার্সি শব্দ, আরবিতেও খাজা বলা হয়। খাজা এটা সাধারণ জিনিস না। খাজা কি জিনিস শোনেন। আল্লাহ পাক সর্বপ্রথম আদমকে বানায়া আদমের নাম দিয়েছিলেন খাজা আবুল বাশার। আদমের নামের আগে কি শব্দ ব্যবহার হয়েছে? খাজা শব্দ রেখেছেন আল্লাহ নিজে আদমের নামের সাথে। আদম আলাইহিস সালামকে আল্লাহ খাজা আবুল বাশার নাম রেখেছেন। এই খাজা শুধু আদমের নামের সাথে লাগালো ছিল এমন নয়। আমার নবীজির বংশের পূর্বপুরুষ যারা ছিল কুরাইশি হাশিমি, শুধু কুরাইশি না, হাশিমি কুরাইশি যারা ছিল প্রত্যেকের নামের আগে খাজা শব্দ ছিল। আমার নবীর আব্বার নাম লেখবার সময় লিখতেন খাজা আব্দুল্লাহ। কি লিখতেন? খাজা। দাদা নাম লিখতেন যখন খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীর চাচা আবু তালিব আলাইহিস সালাম, তিনার নাম যখন লিখতেন হযরতে খাজা আবু তালিব, হযরতে খাজা আবু তালিব লিখতেন। আমার নবীকেও আল্লাহ মেরাজের রাতে ইয়া খাজা বলে ডাক দিয়েছেন। মেরাজের রাতে আমার নবীকে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন? খাজা। তো এ মুস্তাকুন নবী সাহেব, আপনি যতই ঘুরে ফিরে বলেন না কেন, আপনার টার্গেট তো খাজা। কিন্তু খাজা বলে আপনি কোন জায়গায় পর্যন্ত আঘাত করেছেন জানেন না, সেটা আপনার ঈমান পর্যন্ত বরবাদ করে দিয়েছে। এবং ওনার এই বক্তব্য শুনে যারা ঠিক বলেছে ওনার সাথে, খাজা বাবা ভুয়া এই কথার সাথে যারা ঠিক বলে কথা বলেছে তারা সব বেঈমান, তাদের বউ তালাক। নতুন করে যদি বিবাহ না পড়ায়, সন্তান হলে সব কয়টা সন্তান হবে। যে আল্লাহ পাক সূরা তাহার ৮২ নম্বর আয়াত, কত নম্বর? এই কথাটা আজকে জুম্মাতুল বেদায় আমি বলতে চাইছিলাম। সূরাতুত তাহা ৮২ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমিলা সালিহান মান আমানা সুম্মা ইহতাদা। আল্লাহ পাক বলেন সুন্দর করে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। এই সুম্মা ইহতাদাটা হলো আসল। আল্লাহ বলেন, সুন্দর করে বলেন, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নী, আর নিশ্চয়ই আমি আল্লাহ, লি তাগিদ দিয়ে বলেন অবশ্যই, গাফফারুল লিমান, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিব। নিশ্চিত দিয়েছেন আল্লাহ, গ্যারান্টি দিয়েছেন। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিব। কাদেরকে ক্ষমা করব? বলে লিমান তাবা, যারা তওবা করে। ক্ষমা করার গ্যারান্টি কাদেরকে দিয়েছেন? বলেন না কাদেরকে? যারা তওবা করে। তাওবা কি জিনিস? আমরা তওবা অর্থ বুঝি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তওবা না? এই হলো তওবা। তাওবা এটাকে বলে না, এটাকে তাওবা বলেন, এটাকে ইস্তিগফার বলে। তাওবা কি জিনিস? আল্লাহ বলেন গাফফারুল লিমান তাবা,
আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, অভয় দিলাম, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করবই করব যারা তওবা করে। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করার গ্যারান্টি দিবেন। এখন তওবাটা কি? তওবাটা শুনেন কি? তওবাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি মদের বোতল কিনছে। মদ কি কিনছে? বলেন না। তওবা কি জিনিস শুনেন, একটু খেয়াল করে শুনলেন। মদের বোতল কিনে জামার আস্তিনের নিচে লুকাইয়া যাইতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছে। উমর তো কেমন মানুষ মোটামুটি আপনারা ধারণা আছে না? কথা কন না কা? উমরের ব্যাপারে ধারণা আছে না? স্বজন প্রীতি ছিল না। নিজের ছেলে মদ খাওয়ার কারণে 80টা ডোরা মারছে নিজে হাতে। আমার আপনার মতন না, স্বজন প্রীতি নাই। আত্মীয় হইলে স্বজন প্রীতি, দূরের হইলে কঠোর, এরকম ছিল না। নিজের ছেলে মদ পান করার দরুন নিজের ছেলেকে নিজের হাতে 80টা ডোররা মারছে। ডোররা মারতে গিয়ে একটা ডোররা ভুলে অন্য জায়গায় পড়ে গেছে, সেই কারণে কাফারা স্বরূপ আবার 80টা মারছে। ওই ব্যক্তি ছিল ওমর। এটার নামই ছিল ইসলাম। নিজের সন্তানকে ডোরা মারছে। ওমর যাচ্ছেন আর মদ আস্তিনের নিচে করে নিয়ে যাইতেছে। রাস্তায় যখন ওমরের সাথে দেখা, ওমরকে দেখেই লোক ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। না জানি অবস্থা কি হয়। যেই ব্যক্তি মদ খাওয়ার দরুন নিজের সন্তানকে 80টা ডোরা মারছে, একটা ডোরা অন্য জায়গায় পড়ার কারণে আবার ফের 80টা মারছে, এই লোক কত কঠিন। আর আজকে যদি আমি মদ নিয়ে তার সামনে ধরা পড়ি, তাইলে অবস্থা জানি কি হয়। ভয়ে অস্থির হয়ে গেছে। ওমর জিজ্ঞাসা করে, ভয়ে কাঁপছো কেন? হাতের মধ্যে কি? একদিক দিয়া ভয়, আরেক দিয়া মনে মনে তওবা করছে, আল্লাহ উমরের সামনে পড়ে গেছি, তুমি যদি আমার হেফাজত করো, আমি তওবা করলাম, মদ খাওয়া দূরের কথা জীবনে ছুঁয়েও দেখবো না। এটারে কয় তওবা। এটারে কি কয়? এটার নাম হলো তওবা। খাওয়া তো দূরের কথা, আমি এই মদ আর ছুঁয়েও দেখবো না, তুমি আমারে বাঁচাও। উমর জিজ্ঞাসা করে, বেটা কি? বাহির করে দিছে। ওই যে তওবা করছে, আল্লাহ মদের বোতলকে দুধের বোতল বানায়া দিছে। এটার নাম তওবা। যেই তওবার মধ্যে মদের বোতল দুধ পরিণত হয়ে যায়, দুধের বোতল হয়ে যায়, এটার নাম তওবা। তওবা কোনটা? কয় তওবা হলো অতীতে যত গুনাহ করেছো, তওবা করার কারণে তোমার গুনাহগুলা মাফ করার উদ্দেশ্য মানে হলো তোমার গুনাহগুলাকে আল্লাহ নেক বানায়া দিবেন। এটার নাম তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, এটার নাম তওবা না। তওবার মৌলিক অর্থ হচ্ছে ফিরে আসা। আমি এতদিন জিনা করেছি, আজকে থেকে আর জিনা করব না, এইটার নাম তওবা। আর করব না। কিভাবে তওবা করছে? মদলায়। খাওয়া তো দূরের কথা, আমারে তুমি বাঁচাও, খাওয়া তো দূরের কথা, শুয়াও। এই তওবা যদি এই পর্যায়ের হয়, তাহলে মদের বোতল ও দুধের বোতল হয়ে যায়। এটার নাম তওবা। এত সুন্দর একটা আলোচনা গোছায় এনেও কিন্তু আপনাদের সামনে এসে আলোচনাটাকে অন্যদিকে নিয়ে গেছে। চাইছিলাম মন ভরে একটু আলোচনা করবো, শেষ জমা, আনন্দ ফুর্তি নিয়ে, সামনে ঈদের দিন। তা আল্লাহ কি বলতেছেন? ওয়াইন্নী লাগাফফারুল লিমান তাওবা। তওবা কি জিনিস বুঝছেন তো? বলেন তওবা কি জিনিস? হ্যাঁ, তওবা বলা হয় ওইটাকে যেই তওবা করলে মদের বোতলও, বলেন মদের বোতলও, এটার নাম কি? তওবা। তাই তওবা মানে হলো ফিরে আসা। বলেন তওবা মানে কি? ফিরে আসা। তো আল্লাহ বলে লা গাফফারুল লিমান তাওবা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাকে ক্ষমা করে দিব, নিশ্চিত কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তাকে ক্ষমা করবই করব যিনি তাওবা করে।
বলেন কি করে? এখন কি দিয়ে তাওবা করবেন? কি থেকে তাওবা করবেন? বলে হুজুর আমরা কি নিয়ে তাওবা করব? কি নিয়ে তাওবা করবেন শুনেন। যারা রোজা রাখেন নাই তারা তাওবা করবেন যে আল্লাহ আমি এবছর ভুল হয়ে গেছে, রাখতে পারি নাই। যদি আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, বেঁচে থাকি, আগামীতে আর রোজা ছাড়বো এরাদা করলা, এটার নাম তাওবা। আগামীতে রোজা ছাড়বো। এর মাঝখানে যদি আপনি মারা যান, আল্লাহর দয়া দেখেন, এর মাঝখানে যদি আপনি মারা যান, এই যে তওবা করলেন আল্লাহ এই বছর রোজা ভুলে ছেড়ে দিয়েছি, রাখতে পারি নাই, কিন্তু তুমি হায়াত দারাজ করলে আগামী বছর আর রোজা ছাড়বো না, এই যে এরাদা করলেন, কিন্তু রমজান আসার আগেই মারা গেলেন, কিয়ামত পর্যন্ত যতটা রোজা আসবে সমস্ত রোজার সব আল্লাহ আপনার কবরে পৌঁছাবে। এটার নাম তওবা। এটার নাম কি? সূরা তাহার ৮২ নম্বর আয়াত খুলে দেখে নেবেন, এটার নাম তওবা। এখন আসেন, তওবা কে করবে? আপনারা তো আমার উপরে খেতেন খালি, মাসুমি মনে যা চায় তা কয় না। না, মাসুমি মনে যা চায় তা কয় না। আপনার কপাল খারাপ। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলে আমি গ্যারান্টি দিলাম তাকে ক্ষমা করবই যিনি তওবা করে। কিন্তু তওবা কে করবে? কোন ওহাবি? বলে ওহাবি তওবা করলে তো তওবা হবে না, খারিজি তওবা করলে তওবা হবে না, শিয়া তওবা করলে তওবা হবে না। কে তওবা করতে হবে? বলে তওবা করতে হবে গাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব যিনি তওবা করে। তওবাকারী হবে কে? আল্লাহ বলে ওয়া আমানা, যিনি ঈমানদার তিনি তওবা করবে। তওবা করবে কে? জোরে বলেন, তওবা কে করবে? যার ঈমান। আমাদের দেশের ওহাবিদের কি ঈমান আছে? কথা কন না, ভয় পান? আমাদের দেশের ওহাবিদের ঈমান আছে? ঈমান যদি থাকে তাইলে এই যে কি না বলে আপনার, এই যে বড় হুজুর মুস্তাকুন নবী, এই যে মুস্তাকুন নবী খাজা বাবাকে নিয়ে যে এই সমস্ত বাক্য উচ্চারণ করেছে, যদি মুস্তাকুন নবী সাহেবের ঈমান থাকতো তাইলে খাজা বাবার শানে কি এই ধরনের বাক্য বলতে পারে? কথা বলেন। এখন হয়তো আমরা প্রতিবাদ করার কারণে ঘুরাইয়া ফুরাইয়া বলবেন, কিন্তু আপনি ঘুরাইয়া ফুরাইয়া বলেন আর যাই বলেন, কিন্তু আপনার টার্গেট তো খাজা বাবাই ছিল। এখন হয়তো পাবলিকের রোশন হলে পরে আপনি বলতে চাচ্ছেন আমি খাজা বাবারে বলি নাই, তো আপনাকে ওই ভণ্ড যারা ভণ্ডামি করে তাদের সাথে খাজা বাবার নাম নিয়ে আসলেন কেন? খাজা কি এত সহজ? খাজা কি জিনিস জানেন? খাজা এটা ফার্সি শব্দ, আরবিতেও খাজা বলা হয়। খাজা এটা সাধারণ জিনিস না। খাজা কি জিনিস শোনেন। আল্লাহ পাক সর্বপ্রথম আদমকে বানায়া আদমের নাম দিয়েছিলেন খাজা আবুল বাশার। আদমের নামের আগে কি শব্দ ব্যবহার হয়েছে? খাজা শব্দ রেখেছেন আল্লাহ নিজে আদমের নামের সাথে। আদম আলাইহিস সালামকে আল্লাহ খাজা আবুল বাশার নাম রেখেছেন। এই খাজা শুধু আদমের নামের সাথে লাগালো ছিল অন্য নয়, আমার নবীজির বংশের পূর্বপুরুষ যারা ছিল কুরাইশি হাশিমি, শুধু কুরাইশি না, হাশিমি কুরাইশি যারা ছিল প্রত্যেকের নামের আগে খাজা শব্দ ছিল। আমার নবীর আব্বার নাম লেখবার সময় লিখতেন খাজা আব্দুল্লাহ। কি লিখতেন? খাজা। দাদা নাম লিখতেন যখন খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীর চাচা আবু তালিব আলাইহিস সালাম, তিনার নাম যখন লিখতেন হযরতে খাজা আবু তালিব, হযরতে খাজা আবু তালিব লিখতেন। আমার নবীকেও আল্লাহ মেরাজের রাতে ইয়া খাজা বলে ডাক দিয়েছেন। মেরাজের রাতে আমার নবীকে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন? খাজা। তো এ মুস্তাকুন নবী সাহেব, আপনি যতই ঘুরে ফিরে বলেন না কেন, আপনার টার্গেট তো খাজা, কিন্তু খাজা বলে আপনি কোন জায়গায় পর্যন্ত আঘাত করেছেন জানেন না, সেটা আপনার ঈমান পর্যন্ত বরবাদ করে দিয়েছে। এবং ওনার এই বক্তব্য শুনে যারা ঠিক ঠিক বলেছে ওনার সাথে, খাজা বাবা ভুয়া, এই কথার সাথে যারা ঠিক বলে কথা বলেছে তারা সব বেঈমান, তাদের বউ তালাক। নতুন করে যদি বিবাহ না করায়, সন্তান হলে সব কয়টা সন্তান হবে।
কথা কি বুঝছেন? আবার আয়াতের শুরুটা করি। আল্লাহ বলে গাফফারুল লিমান তাবা, আল্লাহ ক্ষমা করে দিবেন কাদেরকে? বলেন বলেন। তাওবা কি জিনিস? এমন ভাবে তাওবা করতে হবে যাতে মদের বোতলও কি হয়, বলেন না? হ্যাঁ, তাওবা তো কে করবে তাওবা? আল্লাহ আয়াতের পরে বলেন, পরের অংশে, ওয়া আমানা, তাওবা তো তারা করে যারা ঈমানদার। বলেন তাওবা কারা করে? ঈমানদার। যার ঈমান নাই তিনি তাওবা করলে হবে? ওর তো ঈমানই নাই। এখন আল্লাহ বলতেছেন যারা তাওবা করে এবং ঈমান আনে, বাস দুইটা, তাওবা করে ঈমানও আনে, তাইলে বোঝা গেল তাওবা তারাই করবে যারা ঈমানদার। তা আল্লাহ বলে লিমান তাবা, যারা তাওবা করে তাদের ক্ষমার গ্যারান্টি আছে। ওয়া আমানা, ঈমানদারের ক্ষমার গ্যারান্টি আছে। এরপরে শব্দটা আল্লাহ বলেছেন ওয়া আমিলা সালিহান, যাদের আমল সালেহ হবে, সুন্দর হবে। বলেন যাদের আমল কি হবে? আমল কি হবে? সুন্দর হবে। তা আমার আপনার আমল কি সুন্দর? হ্যাঁ, এই মিয়া মসজিদে এসে কোন গাদা ঘুমায় মসজিদে এসে? আমি কালকেও তারাবির সময় দেখছি ঘুমাইতেছে, মসজিদে বসে ঘুমায়। এগুলা কোন ধরনের অভ্যাস? কালকে দেখি একজনের সেহরি খাইতেছে, এক নেলা মুখে দেয় আর ঘুমায়। এইটা কোন ঘুম? সাহারি খাওয়ার সময় ঘুমায়, এক হাতে মুখেও দিতেছে আবার চোখে কি? এগুলো কোন ধরনের ঘুম? অলসতার এগুলো। অলস আল্লাহরও শত্রু, আল্লাহর রসুলেরও শত্রু, মনে রাখবেন। তাইলে আল্লাহ বলেছে তাকেই ক্ষমা করবেন যিনি তাওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালেহান, যার আমল সুন্দর। বলেন যার আমল, কথা কয় না, আমল কি? যার আমল সুন্দর। এখন সুন্দরটা কেমনে করবেন? আমল সুন্দর, আমিলা সালিহান, আমল সুন্দর করবেন। আমল সুন্দর কেমনে করবেন? আমরা তো দেখি নামাজে দাঁড়াই, আমি 2 রাকাত পড়তে পড়তে একজনের 6 রাকাত শেষ। একজনের কয় রাকাত শেষ? 6 রাকাত। এটা কি সুন্দরের নমুনা? কথা কয় না। এটা সুন্দরের নমুনা? একজনে 2 রাকাত পড়তে পড়তে আরেকজনে 6 রাকাত পড়ছে, এটা কি সুন্দরের নমুনা? নামাজে যখন দাঁড়াবেন আপনি জানেন, অনুভব হয় না তো? আমি জানি না আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে, আপনার অন্তরটা কেমন। আসছেন নামাজ পড়তে, কালকে যে বললাম তারাবিতে কারা ছিলেন, কালকে বললাম যে সালাম ফিরাইয়া দৌড় মারে কারা? বলেন সালাম ফিরাইয়া দৌড় মারে কারা? কথা কয় না। নামাজের সালাম ফিরাইয়া দৌড় মারে কারা? হুজুর দলিল আছে নেই? দলিল আছে। আপনি যদি রসুলের সুন্নতকে অ্যাঙ্কার করেন, রসুলের সুন্নাহকে ডিনাই করেন, আপনার মতো পৃথিবীতে আর আপনি যতই ফরজ ইবাদত করেন না কেন, আপনার ফরজ আপনার মাথার উপরে যাওয়া দূরের কথা, এটা আপনার সঙ্গেও থাকবে না। আপনার ফরজ তখনই কবুল হবে ফরজের সাথে যখন আল্লাহর হাবিবের সুন্নতকে মুহাব্বতের সাথে সাজায় নেবেন। মুহাব্বতের সাথে সাজায় নেবেন। আল্লাহর হাবিবের সুন্নতকে অ্যাঙ্কার করে চলে গেলেন, সুন্নতের খবর নাই। ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দৌড় মারছেন। রাসূলুল্লাহর সুন্নাহ কি এইটা? বরং বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, তিরমিজির মধ্যে হাজারো হাজারো হাদিস আছে। আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরাইয়া বসে বসে দীর্ঘ সময় দোয়া পাঠ করতেন। আপনি যদি বলেন হুজুর আমার সময় নাই, দীর্ঘ সময় বসতে না পারলেন 2 মিনিট বসেন, অন্তপক্ষে 4 জায়গা সুন্নত পড়েন, সুন্নতটা পরে একটু দোয়া করেন। আপনার সময় কে দিবে? সময় তো আল্লাহ দেয়। সময় দেয় কে? আপনারা তো কবরও নিয়ে যাইতে পারে, সময়টা খুঁজে পাইবেন না। আপনি সময়টা পাবেন না তো আপনি কার জন্য সময় ব্যয় করবেন? মসজিদে আসলে আপনার মাথা খারাপ হয়ে যায়, মসজিদে আসলে বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যান, দোকানে বসলে তো অস্থির হন না।
টেলিভিশনের সামনে বসলে তো অস্থির হন না, গল্পে গুজবে বসলে তো অস্থির হন না। শুধু মসজিদে আসলেই মনে রাখবেন ইমানের আলামত কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে ইমানের আলামত। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, কার ঈমান আছে না নাই কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল বলেছে, ঈমান আছে না নাই এইটা বুঝার উপায় হলো এক ব্যক্তি মসজিদে ফজর পড়ে আবার তার জোহরে যাওয়ার জন্য অন্তরটা পেরেশান হয়ে যাবে। আর আপনার কাছে মসজিদ ভালোই লাগে না, তা আপনি কিসের ঈমানের আলামত নিয়ে আসছেন? কিসের আলামত নিয়ে আসছেন? কাকে বুঝান? তাইলে আল্লাহ তা ক্ষমা করবে কাকে? বলেন না, কাকে? ईमानदारকে। কোন ईमानदार? तौबा करने वाला ईमानदार। बोलें कौन ईमानदार? तौबा करने वाला। और कौन ईमानदार? আমল কে? বলেন না, আমল কে? এখন আমলে সলেহা বলতে আপনি কি বোঝেন? আমাদের দেশে তো ব্যাখ্যাকারীর অভাব নাই। ইমাম বুখারীর ব্যাখ্যা মানতে রাজি না, আব্দুল কাদের জিলানীর ব্যাখ্যা মানতে রাজি না, খাজা বাবা মঈনুদ্দিনের ব্যাখ্যা মানতে রাজি না, খাজা বাহুদ্দিনের ব্যাখ্যা মানতে রাজি না, আবু বকর ওমর উসমানের ব্যাখ্যা মানতে রাজি না, মাওলা আলীর ব্যাখ্যা মানতে রাজি না। আমাদের দেশে ফুটিমাস সলিমুদ্দিন আর কলিমুদ্দির ব্যাখ্যা মানতে রাজি আপনারা। বড় বড় ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানতে আপনি রাজি না, শাফির ব্যাখ্যা মানতে রাজি না, ইমাম মালিকের ব্যাখ্যা মানতে রাজি না। আমলে সলেহা দ্বারা সাহাবায়ে কেরাম বুঝতেন হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বুঝতেন, ভালো কাজ বুঝতেন। আর আপনারা মনে করছেন আমলে সলেহা নামাজ নাই। বলেন না আপনারা অনেক সময় অক্তীয় নামাজ বলতে কিছু নাই, কথা কয় না, বলেন না? কারা বলেন? আপনারাই তো বলেন অক্তীয় নামাজ বলতে কোনো নামাজ নাই, রোজা বলতে কোনো রোজা নাই, বাহ্যিক হজ নাই, যাকাত নাই, এগুলো নাই। এগুলো যারা বলেন তারা নিশ্চিত দাদা গোমরা, পথভ্রষ্ট। মনে রাখবেন শরীয়ত যেখানে নাই সেখানে আর কিছুই নাই। এগুলা কোত্থেকে বলেন আপনারা? কোথায় আছে দেখান। আমি তো গাউসে পাকের কিতাব সব কয়টা পড়েছি, আমার গরিবে নওয়াজের কিতাব সব পড়েছি, বাহাউদ্দিন নকশবন্দির লেখা কিতাব সব পড়েছি, মুজাদ্দিদ আল ফিসানির কিতাব যেই কয়টা লেখা সব পড়েছি, ইমামে আজমের কিতাব সব কয়টা পড়েছি, ইমাম বুখারীর শুধু বুখারী শরীফ না, ইমাম বুখারী 63টার উপরে কিতাব লেখছে, ইমাম বুখারীর সব কয়টা কিতাব আমি পড়েছি। ওই কোথাও তো দেখলাম না ওনারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে গেছেন, কোথাও তো দেখলাম না ওনারা এই জাহিরি রোজাকে অস্বীকার করে গেছেন, কোথাও তো দেখলাম না আব্দুল কাদের জিলানী এই নামাজ, এই রোজা, হজ, যাকাতকে অস্বীকার করে গেছেন। বরং এই জাহিরি রোজা আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করছে ওই দিন এই জাহিরি রোজা শুরু করেছেন। তা আপনি কই থেকে আসলেন? হঠাৎ করে এগুলো থেকে মানুষকে দূরে সরাইয়া দিচ্ছেন, কোথা থেকে আসছেন আপনি? আমাদের কপালে শনির দশা আসতেছে, এই কারণেই আমরা বড় বড় ইমামদেরকে ভুলে গেছি। গাউসে পাক বলে সেইটা মানতে রাজি হইলাম না। আর ওই যে এগুলো দুঃখের ব্যাপার মিয়া, এরা কি আলেম? যারা আলেম তাদের কথা মানে না। আলেমকে আমিও আলেম না, আলেম হচ্ছে আমার খাজা বাবা, আলেম হচ্ছে গাউসে পাক, আলেম হচ্ছে খাজা বাহুদ্দিন নকশবন্দি, আলেম হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইনারা আলেম। ওনারা যা দিয়ে গেছে সেগুলো মানেন, এর বাহিরে যায়েন না। তো ওনাদের কিতাব তো আমি পড়ে দেখলাম। আপনি কোনগুলো মানতেছেন? কারে মানতেছেন? কারে অনুসরণ করতেছেন? আপনার দরবারেও তো কিতাব আছে, দেখেন ওই কিতাব থেকে আমরা দেখান যে এখানে নামাজ পড়তে নিষেধ আছে। কথা বল না কেন? আপনি যেই দরবারের মুরিদ ওই দরবারে ওজিফার বই আছে না? তো একটা বই আইনা দেখান তো কোন জায়গায় লেখা আছে যে নামাজ নাই, কোন জায়গায় লেখা আছে রোজা রাখা লাগবো না, কোন জায়গায় লেখা আছে এই কথাগুলো দেখান আমারে। পারবেন না দেখাইতে। এই জন্য আমি বারবার বলি আমরা তওবা করব। বলেন কি করব? জোরে বলেন কি করব? কি তওবা? যারা রোজা রাখি নাই তারা বলবো যে আমরা আগামী বছর বেঁচে থাকলে আর বলেন না রোজা ছাড়বো না। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনি হায়াত না পান আগামী রোজা পর্যন্ত, যদি মরেও যান কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রমজানের রোজার সওয়াব পৌঁছে যাবে।
আল্লাহ লেখা দিবে আপনি রোজা রাখছেন এই তওবা করার কারণে। যারা নামাজ ছেড়ে দিয়েছেন আজ থেকে তওবা করবেন যে আল্লাহ আমি জীবনে আর ফরজ নামাজ, বলেন জীবনে ফরজ নামাজ ছাড়বো না, তওবা করেন। এরপরে যদি মরে যান তাহলে আপনার জিন্দেগি বাঁচলে জয় কটা ফরজ নামাজ পড়তেন সব ফরজের সওয়াব আপনার কবরে চলে যাবে। যারা তারাবি পড়েন না, এইবার তারাবি পড়েন নাই, তারাবি পড়ে না কারা জানেন? উমরের দুশমন যারা, বলেন না তারাবি ছাড়ে কারা? তারাবি পড়ে না কারা? উমরের দুশমন যারা, যারা উমরের সাথে শত্রুদমী, হযরত উমরকে ভালোবাসে না, হযরত উমরকে দেখতে পারে না, তারা তারাবি পড়ে না। এদেরকে মসজিদে দেখবেন না, কখনো আসবে না, তারাবি পড়ে না, বাড়িতেও পড়ে না। কেন পড়ে না? কয় তারাবি উমর চালু করছে। উমর, এদের বক্তব্য হলো উমর, আসতে কইলেন এই কথাটা। যারা তারাবি পড়ে না এদের বক্তব্য কি? উমর ছিল, উমর তারাবি চালু করছে, এই কারণে আমরা তারাবি পড়বো না, এই কারণে তারা তারাবি পড়ে না, তারাবি ছেড়ে দিয়েছেন, তারা তারাবি পড়ে না। কিন্তু উমরকে আমরা ভালোবাসি কিনা? মনে রাখবেন, যারা উমরের কারণে তারাবি ছেড়ে দিয়েছে তারা উমরের কারে ছাড়ে নাই। এই দুশ্মনী উমরের সাথে না, এই দুশ্মনী খোদ রসুলের সাথে। কার সাথে? রসুলের সাথে। উমরের সাথে দুশ্মনী করে যারা তারাবি ছেড়ে দিয়েছে, এই দুশ্মনী উমরের সাথে না, এই দুশ্মনী আহলে বাইতের সাথে করেছে। সেই আহলে বাইতের দোহাই দেন, সেই আহলে বাইত জিন্দেগি ভর তারাবির নামাজ পড়েছে, একদিনও তারাবি ছাড়ে নাই। তাই যারা তারাবি ছেড়ে দিছে, এই তারাবি ছাড়ার পিছনেও কিছু রহস্য আছে। কি রহস্য? রহস্য হইল আমাদের দেশে কিছু আলেম আছে নামদারি, আমার কাছের লোকও আছে অনেকে, এরা ফেসবুকে পোস্ট দেয় রুকু সেজদা ছাড়া নামাজ পড়ো। কি ছাড়া নামাজ পড়ো? বলা কয় না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ো। কিন্তু এই কথাটা কোত্থেকে আনে? বিভিন্ন সুফিদের কিতাব থেকে। কিন্তু কথার আগা এবং মাথা না দিয়া মাঝখান থেকে কথাটা দেওয়ার কারণে বহু মুরিদ গোমরা হয়ে গেছে। এই যে পোস্ট দিছে ফেসবুকে, এদের কারণে মানুষ তারাবি ছেড়ে দেয়। ওই যে ওই দিন এক হুজুর বলল তারাবি এমন কোনো সমস্যা নাই, এইটা নফলের মতো, পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। আপনারা বলেন এই কথা বললে কি তারাবি পড়বে কেউ? হ্যাঁ? অথচ তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। বলেন তারাবি কি? তারাবি কি? সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা ফরজের মতোই, ফরজ ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে তেমন কবিরা গুনাহ। তাই তারাবি পড়া নফল নয়, তারাবি পড়া সুন্নতে জায়েদা নয়, তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, ফরজের মতোই। যারা তারাবি পড়ে তারা সওয়াবের ভাগী হবে, আর যারা তারাবি ছেড়ে দিবে কবিরা গুনার অধিকারী হবে, তওবা ছাড়া মাফ হবে। তাই যারা তারাবি পড়েন নাই তারাও তওবা করেন। আল্লাহ আগামী বছর আর তারাবি ছাড়বো, আগামী বছর তারাবি ছাড়বো না। অনেকে আবার আছে খতম তারাবির পাগল, সওয়াবের পাগল কিছু আছে না? আমি সব মিলে বলি শুনেন। খতম তারাবির পাগল, খতম তারাবি পড়লে গাঁটটি বইরা সওয়াব নিব। কি নিব? গাঁটটি বইরা সওয়াব। কেউ আবার 10 দিনে খতম বইরা লায়, মানে 10 দিনে খতম বইরা বিশ্বযুদ্ধে জয় হয়েছে। বিশ্বযুদ্ধে কি হয়েছে? 10 দিনে খতম বইরা আল্লাহরে কিন্না ফলাইছে একবারে। 10 দিনে খতম বইরা আল্লাহরে কিনা ধরা দূরের কথা, এই 10 দিনের খতম তোর পায়ের নিচে থেকে মাটির নিচে গেছে, এটা উপরে ওঠে নাই। রাসূলুল্লাহ খতম তারাবি পড়েন নাই, সাহাবীরাও খতম তারাবি পড়েন, বল খতম তারাবি পড়েন নাই। খতম তারাবি জামাতে সুন্নত নয়, কেউ দেখাইতে পারবে না। খতম তারাবি জামাতে সুন্নত নয়, খতম তারাবি একা সুন্নত। বলেন খতম তারাবি কি? একা সুন্নত। জামাতে খতম তারাবি সুন্নত নয়, খতম তারাবি একা সুন্নত। পৃথিবীতে যতজন খতম তারাবি পড়েছে একা পড়েছেন, জামাতে খতম তারাবি হয় নাই। মনে রাখবেন, এত সোয়াব লইয়া ঘুরেন না। খতম তারাবিতে সোয়াব
কোনো সোয়াব নাই। খতম তারাবিতে যেই সোয়াব, সূরা তারাবি তার চেয়ে বেশি সোয়াব। খতম তারাবি যে সোয়াব, সূরা তারাবি কি বেশি সোয়াব। বলবেন হুজুর তাইলে খতম তারাবি পড়ে লাভ কি? ওই যে তেলাওয়াতটা বাড়াইলে সোয়াব বাড়াইবেন। আমরা সূরা তারাবি পড়ছি, এরা তো খতম তারাবি পড়ছে, এক খতম করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি রমজানের পহেলা থেকে এই পর্যন্ত, আপনারা বলেন এই খতম কি শুধু আমার জন্য রাখবো? না, আল্লাহ বলছে তোমরা দান করো, আমিও আমার মুসল্লিদেরকে ওই খতমগুলো দান করব। আল্লাহ বলে তুমি যখন দান করবে তোমাকে 28 থেকে আরো 28 বাড়ায় দিব। কথা বুঝেন নাই? কিসের খতম তারাবি পড়েন নিয়ে? খতম তারাবি লইয়া আইছেন, সওয়াব বেশি। 10 দিনে খতম তারাবি, 6 দিনে খতম তারাবি, 15 দিনে খতম তারাবি, আর শয়তানির কোনো কাম নাই। হ্যাঁ, এইটা একটা ধান্দা, বলেন না এটা কি? এই ঢাকার শহরে কয়টা সুন্নি মসজিদ আছে আপনারা বলেন? এই মিয়া, ইনসাফ ভিত্তিক কথা বলেন আপনারা। আপনাদের মধ্যে ইনসাফ নাই, মনে অনেক আফসোস, ইনসাফ নাই আপনাদের মধ্যে। আপনারা শিক্ষিত হয়েছেন, লেখাপড়া করেছেন বটে, ইনসাফ আপনাদের মধ্যে নাই। এই ঢাকার শহরে কয়টা সুন্নি মসজিদ আছে বলেন? এই লক্ষ লক্ষ মসজিদের শহর, 18 থেকে 20টা সুন্নি মসজিদ আছে। এই লক্ষ লক্ষ মসজিদের এই হাদিয়া কোথায় যায় বলেন? কারা নেয়? এই ওহাবিরা নেয়। তো ওহাবিরা হাদিয়া নেয়, তারা না বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ নাই। তাহলে মানুষের এই তারাবির পয়সা কোথায় যায়? মানুষের যাকাত কোথায় যায়? মানুষের ফিতরা কোথায় যায় বলেন? যায় কোথায়? আপনাদের ইনসাফ নাই। আপনারা তাদের পিছনেই ঘুরেন, আবার তাদের পিছনেই নামাজ পড়েন যাদের কথায় কাজে মিল নাই। আমরা ফরিদপুরে একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসা আহলে বাইত। আফসোস, আপনারা ওহাবিদের মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেন। ফরিদপুরে মাদ্রাসা আহলে বাইত করেছি, ঢাকা একটা মাদ্রাসা করতে পারলাম না। কিন্তু আমি রমজানের পহেলাতেই আপনাদেরকে ক্যালেন্ডার দিছি মাদ্রাসা আহলে বাইত, ওটার মধ্যে আমার নাম লেখা আছে না? দেখেন নাই আপনারা? কিন্তু কেউ কোন বলেছেন? আইসা আমাকে শুধু 2 জন লোক বলেছে হুজুর হাদিয়া দিলাম, আর একটা লোকে তো বললেন না যে হুজুর একটা মাদ্রাসা ফরিদপুর নেন, আপনারা কিছু হাদিয়া দিলাম বলছেন। তাহলে আপনাদের ইনসাফ কোথায় আছে? আপনারা কোথায় দিচ্ছেন এই হাদিয়া? হ্যাঁ, কোথায় দিচ্ছেন এগুলো? যেখানে দিলে জাহান্নামের রাস্তা তৈরি হয় সেখানে দিচ্ছেন, কিন্তু সুন্নিদের মাদ্রাসায় আপনারা দিচ্ছেন না। সুন্নিদের মাদ্রাসায় আপনারা দিচ্ছেন না। জায়গায় জায়গায় খরচ করছেন, জায়গায় জায়গায় পয়সা নষ্ট করছেন, কিন্তু আপনারা কোনোদিনও বলেন নাই যে মাসুমি হুজুর আপনারা কে কি দিচ্ছেন আপনারা বলেন তো। তারা যে হুজুর আপনারা এই দিচ্ছেন কিছু। এমনও মানুষ আছে শুক্রবারে হুজুরের সাথে নামাজ পড়ে চলে যায়, দেখাই করে না, অথচ একটু হাত মিলে 10টা টাকা দিয়ে গেলে প্রতি শুক্রবারে 10 টাকা করে দিলেও মাসুমিরা 40 টাকা দেওয়া হয়। কিন্তু এখানে বহু মানুষ আছে, আমি দেখায় চেহারা দেখে বলতে পারবো যে এরা বছরে একবারও হাদিয়া দেয় নাই। বলবেন হুজুর আপনি কি হাদিয়া? আমি হাদিয়ার পাগল না, দেখাইলাম। আপনি কিসের মুসলমান? এতটা বখিলামি আপনার মধ্যে, এত বখিলামি নিয়ে চলেন, এত ছোট মন নিয়ে আপনি চলেন। শুক্রবারে 10টা টাকা, আর আপনার স্ত্রীকে আপনি 20,000 25,000 টাকা থেকে মার্কেটে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু মসজিদে 2 টাকা দিতে আপনার অন্তর জ্বলে যায়। মসজিদে আপনি দিতে পারেন না, তারাবির একটু হাদিয়া দিতে পারেন না, কিন্তু ঠিকই দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? আপনার এই যে তুরি মানুষ, যাকাত ফিতরা কোথায় যায় আপনাদের? যায় কোথায়? হ্যাঁ, যদি বলেন হুজুর আমরা যার যার আপন দরবারে দেই, এটা ভালো, দেন দরবারে, আপত্তি নাই। কিন্তু আমার তো বিশ্বাস আপনি দরবারে দেন না। দিচ্ছেন কোথায় আপনার যাকাত ফিতরাগুলো? হ্যাঁ, মনে রাখবেন, সময় মতো যদি খরচ না করেন অসময় কাজ হবে না। গাছে পানি ডাললে সময় মতো ডালেন, যখন গাছের পানি দরকার হবে না তখন পানি ডাললেও কাজ হবে না। ইসলামের খেদমত মা খাদিজাতুল কুবরার সম্পদ দ্বারা যেটা হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম খেদমত আর কেউ করতে পারবে না। যখন দরকার তখন দিয়েন। আমি যে বলি শুনেন না, যখন দরকার তখন দিলে উপকার হবে, আর যখন দরকার নাই তখন 20 টাকা দিলে উপকার হবে। এই জন্য জায়গায় জায়গায় খরচ করেন, কিন্তু
সুন্নিয়াতের জন্য, সুফিদের জন্য আপনার মন মানসিকতা নাই। আল্লাহ আমাদেরকে রাগ কইরেন না বাবা, রাগ কইরেন না। বুঝবেন, এক সময় বুঝবেন। টের পাইতেছেন না? বাংলাদেশে 180টা মাজার ভাঙছে। কয়টা? কথা কয় না। কিন্তু আপনার তো গায়ে লাগে না। লাগবে কেমনে? আপনার মোহব্বত থাকলে না লাগতো? আমাদের গায়ে লাগে, আপনার গায়ে লাগে না। সত্যি যদি আপনি ওলিদেরকে ভালোবাসতেন তাহলে আপনার গায়ে লাগতো যে 180টা মাজার ভাঙলো। 180টা না, সব ভাঙ্গা সাফ করতে পারে। সেই সময়ও আসতে পারে। পারে কি পারে না? কেমনে পারে জানেন? রাষ্ট্রীয় ক্ষমতা যখন চলে যায়, সৌদি আরবের দিকে তাকায়া দেখেন, ওসমানী খেলাফত শেষ কইরা যখন ইবনে সৌদ ক্ষমতা এসে গেছে, তখন মা ফাতেমার মাজার পর্যন্ত ভাঙছে। মা ফাতেমার মাজার ভাঙছে, 10,000 সাহাবীর মাজার ভাঙছে, মা খাদিজাতুল কুবরার মাজার ভাঙছে, সাইয়েদনা আবু তালিবের মাজার ভাঙছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার ভাঙছে, বড় বড় সাহাবীদের মাজার। মা ফাতেমার মাজার ভাঙছে, রাসূলের মাজারও ভাঙতে হাত দিয়েছিল। তো রাষ্ট্রীয় ক্ষমতা এমন জিনিস, আপনি মনে করেন না যে আপনার লক্ষ মুরিদ আর হাজার মুরিদ আপনাকে রক্ষা করবে। রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেলে মুহূর্তের মধ্যে সৌদির মতো সব ধ্বংস হয়ে যাবে। আপনার জাল জ্বলবে না, আমার জ্বলে, আমি মহব্বত করি। তা আপনারা কাদেরকে প্রতিষ্ঠা করতেছেন সমাজে? কাদেরকে প্রতিষ্ঠা করেন? সুন্নিদেরকে সময় আছে, প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করেন। সুন্নিয়াত, সুফিবাদ প্রতিষ্ঠা করেন, তরিকত প্রচার করেন, যার যার ঘরে প্রচার করেন, জায়গায় বাহিরে যত জায়গা আছে প্রচার করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? সুদ খায় কে কে? হাত তোলেন তো, সুদ কে খায়? হাত না তুলুক। আপনারা জানেন না কোনটা খায়? এই সুদ কোনটায় কোনটায় খায়? যেটা সুদ খায় এটার বাইর করে দেন। এত ওয়াজ করার পরও যেটা সুদ খায় ওর নামাজ হইতো না। এত ওয়াজ করার পরে যেটা সুদ খায় ওর নামাজ পড়া দরকার কি? ওরে বাইর করে দেন, গার ধরে ওরে। যেটা সুদ খায় এটার বাইর করেন। এত ওয়াজ করার পরও কেন সুদ খাবে সে? যেটা মদ খায় এটার বাইর করেন। এত ওয়াজ করার পরও বারবার বলি তওবা করো, মদ থেকে, গাঁজা থেকে, এগুলো তওবা করো, তারপরও গ্রহণ করে। ওদেরকে বাইর করে দেন মসজিদ থেকে। কি আপনারা জানেন না কোনটা সুদ কেমন কোন না কা? বাইর করেন এগুলোর, এগুলোর দরকার নাই। এগুলো দিয়ে সমাজ নষ্ট হয়। সুদ খাওয়া মার সাথে জিনা করা সমান গুনাহ। সুদ খাওয়া কি মার সাথে জিনার গুনাহ। যেটা সুদ খায় এটার সাথে মিশবেন না, যেটা মদ খায়, গাঁজা খায়, এগুলোর সাথে মিশবেন না, এগুলোতে দূরে থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে যারা সুদ খান তারাও তওবা করেন আজকে থেকে। আর সুদ, জোরে বলেন সুদ। যারা সুদ দেন তারাও তওবা করেন আজকে থেকে, সুদ। যারা গাঁজা খান তারাও তওবা করেন, আর গাঁজা খাবো। যারা মদ খান তারাও তওবা করেন আজকে থেকে, আর মদ। যারা মানুষের হক নষ্ট করছেন, জায়গা জমিন টাইনা লইছেন, এগুলা ফিরাইয়া দিয়া মাফ চান। কোন যে ভাই ভুল হয়েছে, তোমার হক তোমারে ফিরাইয়া দিলাম, আমারে মাফ করো। তওবা করো তাড়াতাড়ি, আর নাইলে কাজ হবে না, কাজ হবে না। সহজ হিসাব। এখন আপনি বেজার হন আর খুশি হন, ইমামতি করলে করলাম, না করলে নাই। দরকার হলে আজই শেষ। ইমামতিরা তো আফসোস নাই, আর করলে করলাম, না করলে নাই। আজকে 24 বছর ইমামতি করতেছি, সব মিটে গেছে, আর করবো না ইমামতি। কিন্তু একটারও ছাড় দেওয়া হবে না। যেগুলো হারামখোর, হারামখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, মদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, গাঁজাখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা শরীয়ত মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আবার যারা মারিফত মানে না তাদের সাথে সম্পর্ক থাকবে না। যারা শরীয়ত এবং মারিফত মেনে নেয় তাদের সাথে আমার সম্পর্ক, আর বাকিগুলোর সাথে সম্পর্ক তালাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা সবাই মার্কেট করছেন। এই যে আমাদের দুই হুজুর বইয়া রয়েছে, মার্কেট করছে। কোন? আমার একটা সুন্নত আছে। আমার সুন্নত কি জানেননি? সবাই নতুন নতুন মার্কেট করে যখন, তখন আমি করি না। তবে আমার একটা ভাগ্যও ভালো। আমি মানুষের সবসময় কই, কেমন ভাগ্য জানেন? যে কাজ না করলেও যে আল্লাহ খাওয়ায়, সেটার 1 নম্বর প্রমাণ হইলাম আমি। সারাদিন শুয়ে থাকবো,
কাম নাই কাজ নাই, হুদা খালি গড়াগড়ি করবো, কিন্তু খাবার ঠিক মতো টাইম মতো আইসা যায়। তাইলে বুঝা গেল আল্লাহর ক্ষমতা আছে না নাই? কাজ না করলেও কি খাওয়া, এটার প্রমাণ এলো 1 নম্বর আমি। সারাদিন কোনো কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, তারপরেও দেখা গেছে সময় মতো খানা। এইটাই শুকুর আল্লাহর দরবার যে আল্লাহ কাজ না করলেও খাওয়াইতে পারে কি পারে না? পারে। পারে না? খাওয়াইতে পারে। এই জন্য আমরা এগুলো তকদিরের উপরে বিশ্বাস করব। তকদির যখন যা লেখা আছে, আমরা হারামখোর, মদখোর, সুদখোর, গাঞ্জাখোর, পরের হক যারা নষ্ট করে তাদের সাথে সম্পর্ক রাখবো না। আমরা সম্পর্ক রাখবো শুধু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদের সাথে, আহলে বাইতের সাথে, খোলাফায়ে রাশেদার সাথে, সাহাবায়ে কেরামের সাথে। বলেন আমিন, জোরে বলেন আমিন। কি আপনারা রাগ করছেন? ইমামতি করলে করলাম, না করলে নাই, শেষ। আজকেই শেষ, ধরেন করবো না, ইমামতি করবো না, করলে কি আসে, না করলে কি আসে যায়, করবো না। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু শয়তানকে ছাড় দেব না, শয়তানকে ছাড় দেব না, কোনো শয়তানকে ছাড় দেব না। আপনার ব্যক্তিত্ব আপনার কাছে, আমার ব্যক্তিত্ব আমার কাছে। আপনি কোটি টাকার মালিক, আমি 1 টাকার মালিক, আপনিও টাকার মালিক, আমিও টাকার মালিক। আপনার টাকার ফিটও 2টা, আমার টাকার ফিটও 2টাই, সমান সমান। বড় লোক যারা, টাকা পয়সার মালিক যারা, হ্যাগো কাছে কম যাইবেন। আমি যাই না, মাসুমি যাই না, দরকার নাই। বড় লোকের কাছে কম যাইবেন, কারণ হ্যাগো গার মোড়া। হেরা মনে করে কি জানেননি, হুজুর আমার কাছে আয়া ধর্ণা দিব, আমার কাছে বসে থাকবো, সময় নাই। আলেমের সম্মান বেশি। যেই আলেম দলিদের পায়ের নিচে গিয়ে বৈশা থাকে, ও আলেম না, ওইলো শয়তান। দান্দার আশায় বৈশা থাকবে, ওইটা শয়তান, ওইটা আলেমের কাতারে পড়ে না। এই জন্য এগুলা থেকে বাচ্চা থাকবেন। নিজের আত্মমর্যাদা নিজে রক্ষা করে চলবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকের আত্মমর্যাদা আছে না নাই? এই আত্মমর্যাদা আছে না নাই? আত্মমর্যাদা নষ্ট করবেন? যার যার আত্মমর্যাদা বজায়, যার যার জায়গা মতো চলবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমরা কোনো শয়তানির মধ্যে নাই, বেঈমানির মধ্যে নাই। আজকে শেষ জুম্মা, আসেন নামাজের সুরতে বৈশা রমজানকে আমরা বিদায় জানাই। বিদায় জানানোর পরেই আমরা খুতবা দিয়ে নামাজ পড়ব। তারপরে ইনশাল্লাহ যার মনে চায় ওই যে কাজা নামাজ পড়লে পড়বেন, না পড়লে যাইবেন না, এটা ব্যক্তি হিসাব। আপনি থাকতে হইবে এমন কথা না, আমরা বাইন্দা রাখতাম না। আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সালাম ফিরেও যাইতে পারেন, বা নামাজের আগে গেলে কোনো সমস্যা নেই, জানগা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সবাই বসেন, নামাজের সুরতে বসেন, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলবিদা 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 ইয়া শাহরু রমাদান। আলবিদা আলবিদা ইয়া শাহরু রমাদান ওয়া লাইলাতুস সিয়াম ওয়াল কিয়াম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন। আসসালামু আলাইকা ইয়া শাহরে রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরাল ফুরকান। আসসালামু আলাইকা ইয়া নুজুলাল কুরআন। আসসালামু আলাইকা লাইলাতাস সিয়াম। আসসালামু আলাইকা লাইলাতুল কিয়াম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আলবিদা আলবিদা
ইয়া শাহরু রমাদান আল বিদা আল বিদা ইয়া লাইলাতুস সিয়াম ওয়া ইয়া লাইলাতুল কিয়াম। আল্লাহুম্মা আমিন। রমজান বিদায় নিচ্ছে, আমরা আশা করি আল্লাহ যেন এই রমজান আমাদের পক্ষ থেকে ভালো ভালো নালিশ আল্লাহর দরবারে দেয়, আমাদের বিপক্ষে যেন না হয়, আমাদের জন্য যেন রমজান তারাবি সুপারিশ করে আল্লাহর দরবার। আমার নবীর উসিলায় কবুল হোক। কাবলা জুমা 4 রাকাত করেন।